ইসরায়েল ও মার্কিন ঘাঁটি। রাতের আকাশ চিরে ছুটে গেছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সাইরেনের শব্দে কেঁপে উঠেছে শহর, আর মানুষ দৌড়েছে আশ্রয় কেন্দ্রের দিকে। গত 24 ঘন্টায় টানা 7টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলকে আগুন ও ধ্বংসস্তূপে পরিণত করেছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে এসব হামলা তাদের সামরিক অভিযানের ধারাবাহিক অংশ। এই অভিযানের নাম অপারেশন ট্রু প্রমিস 4। তাদের ভাষায় এটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযান। এই অভিযানের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন ও ইসরায়েলি কমান্ডারদের জন্য এখন আর নিরাপদ কোনো আশ্রয় নেই। তিনি বলেন, পৃথিবী কিংবা আকাশ, কোথাও তোমাদের লুকানোর জায়গা নেই। যতদিন না শেষ অপরাধী ধ্বংস হয় ততদিন যুদ্ধ চলবে। 13ই মার্চ এক নাটকীয় দিনে ইরান একের পর এক হামলা চালায়। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে শুরু হয় 45তম, 46তম এবং 47তম ধাপের আক্রমণ। লক্ষ্য ছিল ইসরায়েলের শহর ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি। 45তম ধাপে ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্লাস্টার মিউনিশন ব্যবহার করে হামলা চালানো হয়। এই ধরনের ক্ষেপণাস্ত্র আকাশে বিস্ফোরিত হয়ে ছোট ছোট বোমা ছড়িয়ে দেয়। এতে বড় এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ ছড়িয়ে পড়ে। একটি বিস্ফোরণে একটি